সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা অনড়। আজ চতুর্থ দিন জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিচ্ছেন এবং সেখানে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ খোঁজ খবর রাখছেন। সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শাহবাগ মোড় অবরোধ করে রাখা শিক্ষার্থীদের যেই দাবিগুলো, এই সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবি ছাড়া আর যে দাবি আছে সেগুলো একটু জানাবেন। তারা আসলে কি বলতে চায়? আজ তো চতুর্থ দিনে গড়ালো এই আন্দোলন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবুজ, শুনতে পাচ্ছেন? বৃষ্টি মূলত কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু যারা এই শাহবাগে জড়ো হয়েছিলেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কেউই আসলে এই জায়গা থেকে সরে যাননি। এই বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে স্লোগান আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাও একটু আগে এসে তারা যুক্ত হয়েছেন এবং তার আগে মূলত 11টার দিকে মূলত আপিল বিভাগের যে আজকে শুনানি হওয়ার কথা ছিল, আপিল বিভাগের শুনানি পিছিয়ে দিয়ে আগের হাইকোর্টের যে সিদ্ধান্ত সেটি বহাল রাখার যে সিদ্ধান্ত বলা হয়, সেই সিদ্ধান্তের শোনার পর থেকে যারা আন্দোলনকারী রয়েছেন, গত 3 দিন ধরে আন্দোলন করছেন, তারা ক্ষোভে ফেটে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে প্রত্যেকটি হলের সামনে গিয়ে মূলত সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এই যে আন্দোলন, এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার, একাত্মতা ঘোষণা করার আহ্বান জানানো হয় এবং এটি নিয়ে আসলে অমর 21 হলের সামনে বাকবিতণ্ডাও আসলে জড়িয়ে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং হলের পক্ষের শিক্ষার্থীদের একটি একাংশ। যারা আন্দোলনকারী তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে, অর্থাৎ সাধারণ যে শিক্ষার্থী যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত হতে বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের একটি বক্তব্য ছিল। মূলত এখন পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে এই শাহবাগে এসে পুলিশের সঙ্গেও কিছুটা শিক্ষার্থীরা এই শাহবাগ থেকে আরও সামনে যেতে চেয়েছিলেন, পুলিশ সেখানে বাধা দেয়। তবে এইখানেই শাহবাগের যে মোড়, সেই মোড়টি চারপাশ বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন 4 দফা দাবিতে সেই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং এখন পর্যন্ত তারা বলছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের তাদের দাবি না মানা পর্যন্ত তাদের শান্তিপূর্ণ এই আন্দোলন চলমান থাকবে। শুনছিলাম। ধন্যবাদ সবুজ।